হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপিটা মাছের চপ। কিন্তু আমি যদি আপনাদের বলি যে এই মাছের চপগুলো কোনো ভেটকি মাছ বা কোনো ফিলে এসব দিয়ে না বানিয়ে বাড়িতে থাকা রুই কাতলা দিয়ে বানানো যায়, তাহলে আপনারা কি বিশ্বাস করবেন? যদি বিশ্বাস না হয় তাহলে একবার অবশ্যই ভিডিওটা না স্কিপ করে পুরোটা দেখবেন, কেননা মাঝে মধ্যে আমি এমন কিছু মশলা বা কিছু টিপস দিই যেগুলো আপনারা মিস করলে হয়তো এক্স্যাক্ট রেজাল্টটা পাবেন না। মাছের চপ বানাতে গেলে যে ভেটকি মাছই লাগবে এই ধারণাটা কিন্তু একদমই ভুল। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছের চপটা বানানো যায়, আর স্বাদে কিন্তু কোনো রকম কম্প্রোমাইজড হয় না। তো চলুন দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে আমি এই মাছের চপটা বানিয়েছি। অনেক সময় মাছ কেনা হলে কি হয়, কিছু অড পিসেস রয়ে যায়, যেমনি ছোট সাইজের ব্যাকা ট্যারা, বা যেগুলো ঠিক পাতে দেওয়া যায় না, ঝোলেও দেওয়া যায় না, বা ভাজাও খাওয়া যায় না। তো আজকে আমি ওই মাছগুলোই আমার ফ্রিজারে ছিল, তো ওইগুলো আমি আলাদা করে রেখে দিয়েছিলাম, কেননা ওগুলো আমি রান্না করতে পারিনি। সব একসাথে করে ওই মাছগুলো আজকে আমি ইউজ করে ফেলেছি এই মাছের চপের জন্য। কড়াইতে সামান্য জল গরম করে তার মধ্যে কিছু রসুন কোয়া থেতো করে দিয়ে মাছগুলো একটু সেদ্ধ করে নিতে হবে। সাথে 1 চামচ মতো নুনও দিয়ে দিতে হবে। মাছগুলো সেদ্ধ হয়ে গেলে জল থেকে তুলে একটা সেপারেট বাসনে রাখতে হবে। মাছগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন একটা ফর্কের সাহায্যে মাছগুলো একটু ভেঙে ভেঙে দিতে হবে, যাতে কাঁটাটা বের করতে সুবিধে হয়। খুব সাবধানে ধীরে ধীরে কাঁটাগুলো বেছে নিতে হবে মাছের থেকে, একটা কাঁটাও যেন মাছের ভেতর না থাকে। আমি এখানে কাতলা মাছের গাদা পেটি যা পেয়েছি সব ইউজ করেছি, কিন্তু আপনারা ইচ্ছে করলে এটাকে অবশ্যই কম কাঁটাওয়ালা মাছ যেমন ভেটকি বা আর মাছ এই সব দিয়েও আপনারা বানাতে পারেন। এর সাথে আমি একটা বড় সাইজের আলু সেদ্ধ করে নিয়েছি। আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে। মাছ থেকে আমার কাটা ছাড়ানো হয়ে গেছে, আর একটা ফর্কের সাহায্যে ভালো করে ম্যাশ করে দিচ্ছি, যাতে বড় টুকরো থাকলে ওগুলো ভেঙে যায়। মাছের পুরটা বানানোর জন্য 3টে থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ, 1 টুকরো আদা আর একটা রসুন নিয়ে নিয়েছি। মাছের চপের মধ্যে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করতে হবে। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা বড় চামচের জিরে, একটা বড় চামচ ধনে, কয়েকটা দারচিনি, কটা ছোট এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, আর তারই সাথে দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। আপনারা ইচ্ছে করলে আরও বেশি ইউজ করতে পারেন, তবে এটা নির্ভর করবে আপনারা কতটা ঝাল খাবেন। মশলাগুলোকে শুকনো খোলায় কিছুক্ষণ ভেজে নিতে হবে। তারপর ঠান্ডা হলে একটা গ্রাইন্ডার জারে একটু কোর্সলি গ্রাইন্ড করে নিতে হবে। একদম ফাইন পাউডার কিন্তু করবেন না। মাছের পুরটা রান্না করার জন্য আমি একটা ফ্রাইং প্যানে সর্ষের তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হলে একদম ফাইন কুচি করা পেঁয়াজ এর মধ্যে অ্যাড করে দেবো। আপনারা চেষ্টা করবেন যে পেঁয়াজটা যেন ফাইনলি মিন্সড হয়, মানে ফাইনলি কুচি হয়, এতে গিয়ে পুরের সাথে ভীষণ ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় পেঁয়াজটা। কুচনো পেঁয়াজটাকে মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, তবে লালচে করতে হবে না, কেননা এর সাথেই আমরা পরপর অ্যাড করব খুব ফাইনলি কুচিয়ে রাখা রসুন আর তারপরে কুচিয়ে রাখা আদাটা। ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রেখে এই পেঁয়াজ আর রসুন আর আদাগুলো ভেজে নিতে হবে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমরা পরপর কিছু মশলা অ্যাড করব। এর মধ্যে আমি প্রথমেই দিয়ে দিলাম 2 চামচ মতো জিরে গুঁড়ো, 1 চামচ মতো লঙ্কা গুঁড়ো, আর 1 চামচ মতো ধনে গুঁড়ো, আর 1 চামচ হলুদ গুঁড়ো। মাছের পুরটার জন্য আমি কিন্তু সব কুচনো মশলা ব্যবহার করেছি, এতে কিন্তু বাটা মশলা একদম দেবেন না, কেন বাটা মশলা দিলে পুরটা ভেতর থেকে একটু কাঁচা কাঁচা রয়ে যাবে আর খেতে কিন্তু একদমই ভালো হবে না। এবারে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। চিনিটা দিলাম যেহেতু দেখবেন যে বাজারে যে মাছের চপ বিক্রি হয় সেগুলো কিন্তু একটু মিষ্টি মিষ্টি থাকে, খুব সাটল মিষ্টিটা থাকে, কেননা চিনিটা দিয়ে টেস্টটাকে ব্যালেন্স করা হয়।
মশলাটা ভাজা ভাজা হলে তখনই গিয়ে অ্যাড করব কাঁচা লঙ্কা কুচিগুলো। কাঁচা লঙ্কাটা অ্যাড করার পরে মশলাটা আর কষাবেন না। ঠিক এই পর্যায়ে এসে কাটা ছাড়ানো সেদ্ধ করা মাছটাকে অ্যাড করে দিতে হবে। ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে ওটাকে মেখে নিতে হবে। তারপরে সেদ্ধ করে রাখা আলুটা এর মধ্যে অ্যাড করে দিতে হবে। সেদ্ধ আলু দেওয়ার দুটো কারণ, একটা হচ্ছে এটা বাইন্ডিংয়ে সাহায্য করবে, আর তাছাড়া এটা টেস্টও এনহ্যান্স করবে। আপনারা যদি আলুটা অ্যাভয়েড করতে চান তাহলে অল্প একটু ময়দা আপনারা দিতে পারেন, তাহলে গিয়ে মাছের মিক্সচারটা ভালো করে বাইন্ড হবে। মাছটা মশলার সাথে ভালোভাবে মিশে গেছে। এবার আমি একটা ম্যাশারের সাহায্যে একটু মিক্সচারটা ম্যাশ করে দেব, যাতে একটা স্মুথ টেক্সচার আসে, খেতে গেলে বেশ ভালো লাগে মুখে। এরপর দিয়ে দিলাম 1 চামচ মতন গরম মশলা, যেটা আমি বাড়িতেই তৈরি করি। আর তারপরে যেই মশলাটা আমরা শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে। ভালো করে নেড়ে চেড়ে মাছের পুর আমাদের রেডি হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা অফ করে তারপরে কুচনো ধনেপাতাটা মিশিয়ে দিতে হবে। মাছের পুরটা ঠান্ডা হয়ে গেলে ওর মধ্যে থেকে আমরা চপগুলো গড়ে নেব। এরমভাবে মুঠো করে নিয়ে চেপে চেপে তারপরে 2 হাতের তালুতে চেপে একটা লম্বাটে শেপ, কিন্তু একটু চ্যাপ্টা ধরনের শেপ আমি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে মতন শেপ এটাকে দিতে পারেন, গোল, লম্বা, চ্যাপ্টা, যেরকম ইচ্ছে শেপের আপনারা চপগুলোকে বানাতে পারেন। মাছের পুরো মিশ্রণটা থেকে আমি এরমভাবে চ্যাপ্টা আকারে আর লম্বাটে ওভাল আকারে চপ গড়ে আমি রেখে দিচ্ছি। আমি ভিডিওর শুরুতে বলেছিলাম যে আমি হাফ কেজি মতো মাছ নিয়েছি, আর সেই মাছ থেকে আমার 30টা মতন চপ এই সাইজের হয়েছিল। এবারে মাছের চপগুলো কোট করার জন্য একটা বোলে আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা আমি বাড়িতেই তৈরি করেছি। এরই সাথে মিশিয়ে দিয়েছি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো। আরেকটা বোলে আমি ব্যাটার তৈরি করেছি। ব্যাটারটা আমি তৈরি করেছি 1 চামচ ময়দা আর 3 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে, তার সাথে সমান পরিমাণে জল দিয়ে। এখানে বলে রাখি যে ব্যাটারটা তৈরি করবেন সেটা একটু ঘন মতন তৈরি করবেন, তাহলে সুবিধে এটাই হবে যে আপনি যখন ব্যাটারে ডিপ করবেন আর তারপরে ব্রেড ক্রাম্বসটা লাগাবেন, এটা একবার করলেই হয়ে যাবে, দুবার করে করতে হবে না। দুবার করে করলে কি হয়, অনেক সময় কোটিংটা মোটা হয়ে যায় আর খেতে বেশ বাজে লাগে তখন। আপনারা ইচ্ছে করলে ময়দার ব্যাটারের বদলে ডিম ফেটিয়ে তার মধ্যে চপগুলো ডিপ করেও গড়তে পারেন, কিন্তু ডিমের ব্যাটারের একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে তেলে ওটা ভীষণ ফেনা হয়ে যায় ভাজতে গেলে, আর দ্বিতীয়ত অনেকের ডিমের অ্যালার্জি থাকে, সেজন্য ময়দাতে ডিপ করে করলে তাদের কোনো অসুবিধাই হয় না খেতে। যেভাবে আমি ভিডিওতে দেখিয়েছি সেভাবেই চপগুলোকে প্রথমে ময়দার ব্যাটারে ডিপ করে তারপরে ব্রেড ক্রাম্বসে কোট করে তৈরি করে নিতে হবে। মাছের চপগুলো ভাজার জন্য আমি একটা শ্যালো লোহার কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিয়েছি 1.5 কাপ মতো রিফাইন্ড অয়েল। প্রথমে তেলটা বেশ হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে ওটাকে রিডিউস করে লো টু মিডিয়ামে করে নিয়ে মাছের চপগুলো এক পিঠ ভাজা হলে অন্য পিঠটা উল্টে ভেজে নিতে হবে। দুপিঠটাই ভালো করে ভাজা হলে আর একটা লালচে রং আসলে পরে মাছের চপগুলো তেল থেকে তুলে রাখতে হবে। যদি আপনারা মনে করেন যে খাওয়ার আগে আরেকবার করে ফ্রাই করে দেবেন, তাহলে মাছের চপগুলো একটু হালকা ভেজে রাখবেন, তারপরে সেকেন্ড টাইম একটু লালচে করে ভেজে তুলে নেবেন। এই একইভাবে আমি বাকি চপগুলো ভালো করে ফ্রাই করে তুলে নেব। চপগুলো সার্ভ করার জন্য উপর থেকে একটু ব্ল্যাক সল্ট বা বিট নুন ছড়িয়ে দেবেন। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা লাইক করবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।
ততদিন আপনারা সবাই ভালো থাকবেন।